এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, এবার গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাচ্ছে রেশন কার্ডের ভেরিফিকেশন। এবার শুধুমাত্র প্রকৃত গরিব মানুষেরাই রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাবেন। অনেকেই অবৈধভাবে AAY, PHS, SPHS ক্যাটাগরির কার্ড নিয়ে রেশন নিচ্ছেন। তাই এবার সরকার আবারও কিন্তু যাচাই করার জন্য প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 3 লক্ষেরও বেশি কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে? আরো কত সংখ্যক নাম বাদ পড়তে চলেছে? পশ্চিমবঙ্গে কোন কোন কার্ডধারীদের কার্ড বাতিল করতে চলেছে সরকার, এ নিয়ে কি আপডেট দেওয়া রয়েছে, সমস্ত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার কাছে সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যে সন্দেহজনক প্রায় 6 কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলির সম্পর্কে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সব রাজ্যকে। কার্ডগুলি বেআইনিভাবে গ্রাহকের কাছে থাকলে তা বাতিল করে জানাতে হবে রাজ্যগুলিকে। এই তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এরকম রেশন কার্ড অনেক বেশি। পশ্চিমবঙ্গে 17,29,000 কার্ড চিহ্নিত করা হয়েছে। সেখানে গুজরাতের মতো পশ্চিমবঙ্গের তুলনায় কম জনসংখ্যা ও রেশন কার্ড থাকা রাজ্যে এই সংখ্যা 55 লক্ষ, রাজস্থানে এই সংখ্যা 75 লক্ষ, মহারাষ্ট্রে তো এই সংখ্যা প্রায় 1,99 লক্ষ, উত্তরপ্রদেশে 54 লক্ষ এরকম কার্ড চিহ্নিত করেছে কেন্দ্র। হরিয়ানার মতো ছোট রাজ্যে 32 লক্ষ কার্ড চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এনডিএ শাসিত রাজ্য অন্ধ্রপ্রদেশে এটি 38 লক্ষ, বিজেপি শাসিত অসমে এই সংখ্যাটা 36 লক্ষ। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে রেশন বন্টন ব্যবস্থার স্বচ্ছতা অনেক বেশি, তা এটা প্রমাণ করে দিচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় 6,02,00,000 রেশন গ্রাহক আছেন। যেসব রাজ্যে অধিক সংখ্যক সন্দেহজনক কার্ড চিহ্নিত হয়েছে তাদের অনেকের গ্রাহকের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে কম। তা সত্ত্বেও সেখানে অনেক বেশি সংখ্যক রেশন কার্ডে গোলমাল ধরা পড়েছে। এ রাজ্যে রেশন গ্রাহকদের খাদ্য বন্টন সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় KYC করে দেওয়া হয়। তাই রেশন কার্ডে গোলমাল থাকার সম্ভাবনা কমে যায়। যে কার্ডগুলি চিহ্নিত করে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেখানে কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 3,59,000 কার্ড বাতিল করা হয়েছে। 1,87,000 কার্ড বৈধ পাওয়া গিয়েছে। প্রায় 32% কাজ হয়ে গিয়েছে। আর ভোট মিটে গেলে বাকি কাজ দ্রুত শেষ করে ফেলবে খাদ্য দপ্তর। তো আজকের এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন ইতিমধ্যেই কেন্দ্র সরকারের 6 কোটি রেশন কার্ড নিয়ে সন্দেহ রয়েছে, যার ফলে ইতিমধ্যে প্রত্যেকটি রাজ্যকে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে রেশন কার্ড ভেরিফিকেশনের জন্য। আবারও কিন্তু ভেরিফিকেশনের কাজটি শুরু হয়েছে। প্রত্যেকটি রাজ্যকে রিপোর্ট দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কাদের কার্ড বাতিল হবে, কাদের কার্ড থাকবে। তো দেখুন, যাতে প্রকৃত গরিব মানুষেরাই AAY ক্যাটাগরির আওতায় থাকে, PHS, SPHS কার্ডের আওতায় থাকে, সেই দিকটা কিন্তু বিবেচনা করার জন্য আবারও কিন্তু ভেরিফিকেশন করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা AAY ক্যাটাগরির কার্ড নিয়ে মাল নিচ্ছেন। তাই এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলো ঠেকাতেই কিন্তু কেন্দ্র সরকারের তরফে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার পরবর্তীতে আবারও কিন্তু ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশনে যে সমস্ত ধনী ব্যক্তির AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, SPHS, PHS ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তাদের কার্ডগুলো হয়তো জেনারেল ক্যাটাগরি করে দিতে পারে। এবং যারা যারা অন্যান্য ক্যাটাগরির আওতায় রয়েছেন গরিব মানুষেরা, তাদের যাতে করে বেশি খাদ্য সামগ্রী দেওয়া হয় এরকম ক্যাটাগরির কার্ডের আওতায় আনা হবে, এমনটাও হতে পারে। তো পরবর্তী যখনই এ নিয়ে আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে সম্পূর্ণ আপডেট আপনারা আজকের এই ভিডিও থেকেই দেখতে পারলেন। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে ছেড়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই পর্যন্ত যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।